নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সকাল হোক বা রাত, প্রতিদিনই মানুষের দুয়ারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। শুনছেন তাদের অভিযোগ এবং দাবির কথা, সামর্থ্য অনুযায়ী তা পূরণের আশ্বাস দিচ্ছেন। কেউ ডাব হাতে, কেউ জল নিয়ে, আবার কেউ মিষ্টি নিয়ে পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে শুধু ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি নন, দলীয় নির্দেশে বজবজ এবং মেটিয়াবুরুজ এই দুই বিধানসভার পর্যবেক্ষণের দায়িত্ব তার। আসন্ন বিধানসভা নির্বাচনের ফলতা সহ বজবজ এবং মেটিয়াবুরুজ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অবস্থা নিয়ে কি বললেন জাহাঙ্গীর খান, শোনাবো আপনাদের। ফলতায় রোজই জনসংযোগ যাত্রা চলছে, কিন্তু আজকে ফলতার বাইরেও জিজ্ঞাসা করবো যে বজবজ এবং মেটিয়াবুরুজ এই দুটোর দায়িত্বও আপনি। ফলতার প্রসঙ্গে পরে আসবো, প্রথমে জিজ্ঞাসা করবো এই দুটোর কিরকম অবস্থা, কি বুঝছেন? রোজ তো ফলতার সাথে সেগুলোও চলছে। হ্যাঁ, আমাদের রুটিন করা হয়ে গেছে। আমরা ফলতায় র্যালি করছি এবং বজবজ ও মেটাবুড়ি জনসভা আছে। কালকেই আমি মেটাবুড়ি যাব, সন্ধ্যে 7টায় মিটিংটা ডাকা হয়েছে। তা আমরা বজবজ, মেটাবুরুজ এবং ফলতা তিনটেকে রুটিং করে রুটিং ম্যাপিং আমরা চলছি। কারণ বজবজ এবং মেটাবুরুজে সেখানকার নেতারা বলছিল একটু ওরা শেষের দিকে হলে সুবিধা হয়, তাই ওরা শেষের দিকে ওরা প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো করবে বলে আমরা ফলতাকে প্রথম দিকে আমরা শেষ করছি। ফলতায় যদিও বিরোধীদের এই মুহূর্তে সেভাবে সক্রিয় দেখা না গেলেও বজবজ এবং মেটিয়াবুরুজে কি মনে হচ্ছে কারা প্রতিদ্বন্দ্বী হতে পারে? বজবজেও কোনো প্রতিনিধি নেই আর মেটাবুরুজেও প্রতিনিধি নেই। শুধু মেটাবুরুজে একটু অসুবিধা হচ্ছে কি, ওখানে এসআইআর করে কেন্দ্রীয় সরকার জ্ঞানেশ কুমার অর্থাৎ ভ্যানেশ কুমারকে দিয়ে এসআইআর করে লিগাল ভোটারদের নাম অনেকে বাদ দিয়ে দিয়েছে। অনেকে অ্যাডজুডিকেশন আছে, ছেলের নাম আছে বাবার নাম নেই, বাবার নাম আছে ছেলের নাম নেই, স্বামীর নাম আছে স্ত্রীর নাম নেই, এইভাবে অনেক এসআইআরদের নাম বাদ দিয়েছে। তবুও আমরা যে পোলিং হবে, পোলিং অনুযায়ী আমাদের মেটাবুরুজ যেভাবে পার্সেন্টেজ দিক দিয়ে আমাদের জোড়াফুল চিহ্নে যে ভোটটা পড়ে এবং মামাটি সরকারের তৃণমূল কংগ্রেস থেকে যে ভোটটা পড়ে সেই ভোটটা পাবো এবং আমরা যে হারে আমাদের ভোটার সংখ্যা আছে সেই অনুযায়ী আমাদের পার্সেন্টেজ দিয়ে আমাদের ভোট মার্জিন একই থাকবে। ফলতারও যে বিভিন্ন অঞ্চলে আপনি ইতিমধ্যেই শুরু করেছেন, আজকে ভাদুরা অঞ্চলেও ছিল, মানুষের কি দাবি আপনার কাছে পাচ্ছেন যখন তাদের কাছে? এখনও পর্যন্ত মানুষের সেরকম দাবি পাচ্ছি না। কিছু যৎসামান্য কিছু মানুষের কিছু এখনও পর্যন্ত আবাস যোজনা ঘর দিলে ভালো হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় ম্যাক্সিমাম 90%-এর ওপর মানুষের আবাস যোজনার মাত্র ছাদের ব্যবস্থা করে দিয়েছেন। এবার ইলেকশন এসে গেছে বলে হয়তো আমরা শেষ করতে পারলাম না, সময়টা সংক্ষেপ ছিল বলে, কিন্তু আগামী ইলেকশনের পরে যতটুকু 10% মানুষের আবাস যোজনার ঘরের প্রয়োজন আছে সেটাও আমরা দাবি পূরণ করব। একই সঙ্গে কিছু কিছু সামান্য জায়গায় সামান্য বুথে কয়েকটা বুথে পানীয় জলের সামান্য পরিমাণ প্রবলেম আছে, সেটা আমরা প্রবলেম সমাধান করব। আর আগামী দিনে আমরা চাইছি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানটা কীভাবে আরও ডেভেলপ করা যায় সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো। Subscribe our channel. Press the bell icon.